হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মঈন ফ্রম আইটি অ্যান্ড টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মঈন। এই টপিকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এআই দ্বারা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। এআই এটা কোনো অ্যাপস না, এটা হচ্ছে অনলাইনের একটা সাইট যেটাকে আপনি একটা ছবি আপলোড করে ছেড়ে দিলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে কোনো ফটোশপ নিয়ে কথা বলব না। জাস্ট এআই নিয়ে কিভাবে যে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটা আমরা আজকের এই কম্পিউটার দিয়ে দেখাবো। তো চলুন ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আমরা কি করব, আমাদের কম্পিউটারের নেটওয়ার্কটি আছে নাকি কানেক্টেড সেটা আমরা দেখব। দেন কম্পিউটারের নেটওয়ার্কটি কানেক্টেড আছে। আপনারা আপনাদের কম্পিউটারের নেটওয়ার্ক আছে নাকি এটা দেখবেন। দেখার পরে কি করবেন, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। দেন আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি। রাখার পরে ইন্টারনেটটি চেক দিবেন যে আসলে অ্যাক্টিভ আছে কিনা। লিখে এখানে গুগল লিখবেন। লেখার পরে এখানে যে ইন্টারফেস করবেন, করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। দেন গুগল ওপেন হয়ে যাবে। আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে লিখবেন রিমুভ ডট বিজি, REMOVE। রিমুভ ডট লেখার দরকার নেই, জাস্ট বিজি লিখবেন। ঠিক আছে? এটা একটা এআই সফটওয়্যার। ঠিক আছে? এআই সাইট এটাকে, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি, রিমুভ বিজি। ঠিক আছে? দেন এটা ওকে করে দেবেন। দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আসবে যেটা দ্বারা আপনি খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখেন আপলোড ইমেজ বলে একটা এখানে আছে। ঠিক আছে? এখানে দেখেন অনেকগুলো আছে, আপলোড আছে, বুল্ক এভরিথিং আছে, এপিআই আছে। ঠিক আছে? ইনস্টলেশন আছে, প্রিন্টিং আছে, একাধিক অপশন এগুলো আছে। এগুলো আপনি চোখ বুলিয়ে দেখে নেবেন। তবে এই সাইটটি 2023 সাল থেকে এটা রান করে আসতেছে। এটা অনেক ভালো একটি পারফরমেন্স দেয় এই সাইটটা। ঠিক আছে? অনলাইন থেকে আপনি যদি হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান আর কি ছবি। ঠিক আছে? তো এটা দিয়ে রাখছে। এটাকে আমি হচ্ছে কি করব, এই যে দেখেন আগে থেকে এটা করা ছিল আর কি, আমি চেক করার জন্য করছিলাম। যাই হোক, আপলোড ইমেজে চলে আসবেন। আসার পরে দেখেন এই ছবিটির আমি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ওই ছবিটি এভাবে নিয়ে সিলেক্ট করে দেবেন। দেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে ভিউয়ার্স? দেখেন এটা একটা অনলাইন ভিত্তিক ইস্যু। ঠিক আছে? ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি চাইলে এই ছবিটাকে যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আপনি হচ্ছে ডাউনলোড করতে পারেন। দেখেন এখানে একাধিক স্ক্রিন ইউজ করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। আপনারা এই ব্যাকগ্রাউন্ড গুলো চাইলে, যেগুলো অনেক বড় বড় ছবি আছে, ফুল ছবি আছে, এইচডি ছবি আছে, সেইগুলোর ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিয়ে দিতে পারেন। দেন আমি এটা পাসপোর্ট সাইজের ছবি, সেহেতু আমি এটা কালার দিব। দেন এখানে যে কালারটা আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। কেউ ব্লু কালার ইউজ করে, কেউ গ্রিন কালার ইউজ করে। ঠিক আছে? কেউ রেড কালার ইউজ করে। তা আমি বলবো যে ব্লু কালারটাই পারফেক্ট। ঠিক আছে? ব্লু কালারটা আমি সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে কি করবো, এখানে যে ডাউনলোডে চলে আসবে। এখানে দেখেন ম্যাক্স ইমেজ টু স্লাইড। ঠিক আছে? এটা থেকে আপনি যদি ডাউনলোড করতে চান সেটাকে আপনার পেইড ভার্সন টাকা দিয়ে এটা হচ্ছে ডাউনলোড করতে হবে। আপনার যদি ফ্রি যেটা আছে এটা থেকে ডাউনলোড করতে চান, এটা তো ফ্রি। ঠিক আছে? তার ফ্রি থেকেই ডাউনলোড করতেছি। দেন ডাউনলোড হয়ে গেছে। একটা কথা, এখান থেকে আপনি যখন ডাউনলোড করবেন, ঠিক আছে, ছবিটা কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। দেখা একটু, এই যে ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে আপনি যেই সাইজ থাকবে, যেই সাইজটাই এই আপলোড করবেন, ঠিক সেই সাইজটা মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার পরে আর থাকে না। ঠিক আছে? তো সেই সাইজটা, সেম সাইজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফটোশপে চলে আসতে হবে। এসে আপনি যেই সাইজটা চাচ্ছেন ওই সাইজটা এখানে দিয়ে ক্রপ টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে ছবি সেট করে দেবেন। দেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু অটো চেঞ্জ হয়ে যাবে এবং পুনরায় আগের যে সাইজটা ছিল সেই সাইজে রূপান্তরিত হয়ে যাবে। তো ভিউয়ার্স, মূলত ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কোনো কিছু জানার ইচ্ছা থাকলেও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এইরকম প্রয়োজনীয় ভিডিও আপনার নোটিফিকেশন মানে আমার ভিডিও পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই। নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।